আপনি যে দল করেন, আপনার সাথে যে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত বা আপনি আছেন, এই চারটা গুণ যদি তাদের মধ্যে আপনি পান, আপনি সেই দল করেন, আমার কোনো অবজেকশন নাই। এখন আপনি মনে মনে করেন হুজুর আপনি আপনার অবজেকশন থাকলেই কি আর নাই বা থাকলে কি, ঠিক না? এটা অবজেকশনটা আমার বলতে মানে কোরআনে কারীমের আল্লাহ এবং তার হাবিবের কোন অবজেকশন। এক নাম্বার, আকামুস সালাহ, নামাজ কায়েম করবেন। আমি আল্লাহ যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা নেই তাদের এক নাম্বার দায়িত্ব হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করবেন। এবার আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন তো, আপনি যে দল বলেন, দলের সমারোহী উদ্যানে আপনার ওই দলের একটা সমাবেশ আছে, ওই সমাবেশের মধ্যে সকাল থেকে মানুষ গিয়েছেন, একটা দিকে জোহরের আযান দিয়েছেন, একটা 1:15টার দিকে জোহরের জামাত যদি ওই মাঠের মধ্যে যদি কায়েম হয়, ওই মাঠের মধ্যে যদি জামাত কায়েম হয়ে যায়, তাহলে আপনি বুঝবেন এই রাজনৈতিক দলের দ্বারা এই সমাজের মধ্যে নামাজ কায়েম হবে। বুঝতে পারেন না? মনে হয় ধরেন আপনি আমাকে ধরেন আওয়ামী লীগের 16 বছরে যতগুলি সমাবেশ হয়েছে, ওই সমাবেশগুলি জোহর আসর এই 2 ওয়াক্ত নামাজ, এই সময়টা কিন্তু তারা ওই সমাবেশ ফলে ছিল। আপনি আমাকে শুধু একটা চিত্র দেখান, হুজুর এই দেখেন আমি যে এতদিন ওই দল করতাম, এই 16 বছরের মধ্যে আপনি তো বলছেন নাই, এই দেখেন যে জোহরের সময় আমাদের নেতা কর্মীরা নামাজের মধ্যে নামাজ মাঠের মধ্যে পড়েছে, এমন একটা ছবি আপনি আমারে দেখান, তাহলে আমি বুঝবো যে তাদের দ্বারা এই পৃথিবীর বুকে নামাজ প্রতিষ্ঠা হবে, বাংলার জমিনে নামাজ প্রতিষ্ঠা হবে, এটা আমি বিশ্বাস করবো। আমি আপনাকে কসম করে বলি এই দৃশ্য আপনি দেখাতে পারবেন, এই দৃশ্য আপনি দেখাতে পারবেন না। এই দৃশ্য আপনি কেমনে দেখাবেন? ওই মাঠের মধ্যে শুধু পুরুষ আছে তা না, নারী পুরুষ একত্রে, ঠিক না? এটা আপনার যেই দল নারী পুরুষ একত্র হয়ে জগা খিচুড়ি হয়ে ওখানে মিছিল করে, মিটিং করে, ও আপনাদের জাহান্নামে নিবে না, তাহলে কারে নিয়ে যাবে? আপনার লজ্জা শরম নাই তো? যে তো ঠিকই বলেন, বা আপনি চুপচাপ থাকেন, আপনার মধ্যে কমন সেন্স। আপনার ছেলেটা ড্রাগ অ্যাডিক্টেড হবে না, তাহলে কি হবে? আপনার ছেলে বেনামাজি হবে না, তাহলে কি হবে? যেই কারণে আপনার ছেলেটা ড্রাগ নিচ্ছে, যেই কারণে আপনার ছেলেটা সন্ত্রাসী হচ্ছে, যেই কারণে আপনার পরিবার বেনামাজি হচ্ছে, ওই সাপটাকে আপনি দুধ কলা খাইয়ে নিজেই লালন পালন করেছেন। আপনি দেখেন 1971 সালে এদেশ স্বাধীন হয়েছে, 54 বছরও এদেশে নামাজ কায়েম হয় না। আরো যদি 1000 বছরও এই দুই দলের ভিতরে থাকেন, কখনো বাংলার জমিনে নামাজ কায়েম করবে না, এতে কোনো সন্দেহ হয় কখনোই সম্ভব হবে না। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আপনার রাজনীতি করার শখ আছে তো, তা তো আমি বুঝি, আপনি রাজনীতি করেন, কোনো সমস্যা নেই। আপনার রাজনীতি করার শখ আছে, করেন, আপনি না মুসলমান, আপনি কোরআনের রাজনীতি করবেন। কোরআনের মধ্যে রাজনীতির কথা আছে, আল্লাহ নিজে বলেছেন, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিই। এদের এক নাম্বার কাজ এর ওয়াজিবটা করতেই হবে, আকামুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। যে অফিসার নামাজ পড়ে, নামাজ কায়েম করে, ওই অফিসার কখনো ঘুষ নেয় না। যেই এমপি মন্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি দেখবেন সে কখনো অন্যায় করে না, জুলুম করে না, অনাচার করে না। সে কখনো মাদকের কমিশন, সে কখনো তার নিজের পকেটে করতে নেয় না। আপনি তো সুবিধা ভোগ করতেছেন, কিন্তু আপনার প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। সেহেতু আপনি এমন দলের পেছনে হাঁটবেন যারা খারাপ কাজ থেকে বারণ করে, ভালো কাজের আদেশ দেয়। এবার বলেন, নামাজ পড়া এটা ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ দিয়েছেন 1 নাম্বার কাজ, আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। তারা নামাজ কায়েম করবে। যত গুরুত্বপূর্ণ মিটিং হোক না কেন, যত গুরুত্বপূর্ণ মিছিল হোক না কেন, মিছিলের সময় নামাজের সময় দুইটা একত্র চলতে পারে না। মিছিল চলবে, নামাজ হবে না, এই দলের সাথে আমার কোনো সম্পর্ক। নামাজও হবে, মিছিলও হবে। নামাজের সময় যখন হয়ে যাবে, মিছিল ছেড়ে এবার নামাজ আদায় করতে হবে। আপনি এবার আপনাকে প্রশ্ন করেন যে আপনার দল কি এটা করে?
উত্তর যদি হ্যাঁ হয়, হ্যাঁ করে, তাহলে অবশ্যই আপনাকে এই দলের রাজনীতি করতে হবে। যদি আপনি দেখেন যে না, আমার দল তো নামাজ কায়েম করে না, নামাজ কায়েমের কথা বলে না, ওই দল বলে যে মসজিদের মধ্যে নামাজ রোজার কথা বলবে। নামাজ রোজার কথাই তো বলি, নামাজ রোজার কথাই তো বলি। আল্লাহই তো বলছে যে যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দেই তারা নামাজ কায়েম করবে। এখন রাষ্ট্রীয় ক্ষমতা আমি ওয়াজ করে পৃথিবীর বুকে কখনো নামাজ কায়েম হয় না। ওয়াজ করে পৃথিবীর বুকে কখনো নামাজ কায়েম করা সম্ভব? কখনোই সম্ভব না। ধরে কলেজের কলেজের যিনি অধ্যক্ষ আছে, তিনি যদি এই নিয়ম করে দেয় যে আমার কলেজের যত শিক্ষক শিক্ষিকা আছে, জোহরের নামাজের আজান হয়ে যাবে, 30 মিনিটের জন্য আপনাদেরকে সময় দেওয়া হবে, এই 30 মিনিটের মধ্যে নামাজ, খাবার দাওয়া সবকিছু করতে হবে, বাধ্য করবেন। আপনি ওই কলেজের অধ্যক্ষ যদি এই ঘোষণা জারি করে দেয়, প্রত্যেক ছাত্র ছাত্রী জোহরের নামাজের আজান হয়ে যাবে, মসজিদের মধ্যে গিয়ে ছাত্ররা নামাজ আদায় করবে, ছাত্রীদের জন্য নির্দিষ্ট একটা জায়গা থাকবে, সেখানে তারা নামাজ আদায় করবে। মাদ্রাসাগুলির মধ্যে যদি এই নিয়ম করা যায়, আমরা আলিয়াতে যারা পড়াশোনা করেছি, নামাজের সময় হতো 15 মিনিট আগে ছুটি, মসজিদের মধ্যে গিয়ে সকল ছাত্ররা নামাজ আদায় করতো, ছাত্রীদের জন্য নির্দিষ্ট জায়গা ছিল। আমার মাদ্রাসার পাশেই স্কুল ছিল, তাহলে মাদ্রাসার ছাত্ররা যদি মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়তে পারে, তাহলে স্কুলের ছাত্ররা কেন এসে মসজিদের মধ্যে এসে নামাজ পড়ে না? কেন পড়ে না? এটা যদি সরকার থেকে যদি বাধ্যবাধকতা থাকতো যে নামাজ পড়তে হবে, প্রিন্সিপাল থেকে যদি এই নিয়ম থাকতো যে নামাজ পড়তে হবে, তখন কিন্তু দেখবেন যে আপনার সন্তান যতক্ষণ আপনার কাছে থাকবে ততক্ষণ সে নামাজই থাকবে, শিক্ষা প্রতিষ্ঠানে যাবে সে আবার নামাজই থাকবে। এই সন্তান কখনো খুনি হতে পারে? এই সন্তান কখনো সাদাবাজ হবে? এই সন্তান কখনো বিভিন্ন ধরনের ড্রাগ নেবে? এই সন্তান কখনো দর্শন করবে? এই সন্তান কখনো অন্যায়ভাবে কারো মধ্যে জুলুম করবে? করবে না। আপনি চান আপনার সন্তান খারাপ করুক, কিন্তু আপনি রাষ্ট্রীয়ভাবে এমন এক হায়নাকে আপনি বসাতে চাচ্ছেন, যাদের পেছনে আপনি হাঁটেন, তারা আপনার সন্তানকে কখনো ভালো বলে দিবে না। তাহলে মূলত হলো সমাজ নষ্ট করেছি আমরাই। এই সমাজটাকে নষ্ট করেছে কারা? আমরাই। হয়তো আপনার কাছে খারাপ লাগে, তা আমি জানি। আপনি আমার শত্রু না, আপনি আমার শত্রু না, এটা আমার থিওরি না। আমি আপনাকে কোরআন থেকে দেখিয়ে দিব যে আপনি এটা বাংলা পড়েন, আপনি এটা বাংলা পড়েন। আরবি যদি পড়তে না পারেন তাহলে আপনি বাংলা পড়েন। আমি তাদেরকে জমিনের ক্ষমতা দেই, আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করে, ওয়ারাতুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করে। আমাদের অর্থ ব্যবস্থা দাঁড়িয়ে আছে সুদের উপরে। কিসের উপরে? আল্লাহ তাআলা অর্থ ব্যবস্থা দিয়েছেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। এই পৃথিবীর বুকে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা যখন থেকে চালু হয়েছে, গরিবেরা গরিব হয়েছে, ধনীরা আরো বেশি ধনী হয়েছে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমি প্রায় চ্যালেঞ্জ করে বলি, আমি আপনাকে চ্যালেঞ্জ করি, আমি ধরেন যদি কেউ ইসলামিক জ্ঞান রেখে কেউ যদি আমার দেশের অর্থমন্ত্রী হয়, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সে যদি চালু করতে চায়, আগামী 10 বছরের মধ্যে বাংলার জমিনে যাকাত খাওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না। আপনি অর্থ ব্যবস্থার মধ্যে আসেন না, আপনি 80 টাকা কেজিতে চাউল কেন খাবেন? আপনি 120 টাকা দিয়ে 2024 সালে আলু আপনি কেন কিনে খাবেন? দ্রব্য মূল্য এত টাকা দিয়ে আপনি কেন খাবেন? ওই যে পুঁজিবাদীদের হাতে আমাদের সবকিছু তুলে দিয়ে আপনি এখন পথে পথে হাঁটেন আর খাবেন। আমার আয়ের সাথে ব্যয়ের কোনো সামঞ্জস্যতা নেই। আপনি দিন দিন গরিব থেকে শুধু গরিব হচ্ছেন। আপনি গরিব কেন হবেন? আল্লাহ তাআলা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়েছে। আপনার যদি সমস্যা হয় তাহলে যাকাতের টাকা দিয়ে আপনার অর্থে যে শূন্যতা আছে তা পূরণ করতে হবে। অথচ আমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাদ দিয়ে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দাঁড় করিয়েছি। এমন শাসন ব্যবস্থা 1000 বছর থাকলেও পৃথিবীর মুখ থেকে কখনো অর্থনৈতিক সমস্যা দূর হবে না। আপনি এটা তো চান না। তাহলে আপনার দ্বিতীয় নাম্বার কাজ হলো ওয়াতুজ যাকাত, তারা যাকাত কায়েম করবে। 3 নাম্বার তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া নাহাউ আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করবে। আপনি বিশ্বাস করেন? আপনি বিশ্বাস করেন
ওই যে সোয়ান হত্যা মামলা হলো, যে হত্যা হলো, একটু খোঁজ খবর নিয়ে দেখেন যাদেরকে গ্রেফতার করা হয়েছে 3-4 মাস পরে দেখবেন তারা সব পুলিশ জামিনে। অথচ এটার জন্য যে দীর্ঘ শুনানি করতে হবে তা না। বর্তমান সময়ে কোনো একটা ঘটনা ঘটলে ভিডিওর মাধ্যমে একবারে লাইভ সব কিছু স্পষ্ট দেখা যায়। তারপর আমাদের শাসন ব্যবস্থা এমন, একটা হত্যা মামলা বিচার করতে করতে যুগের পর যুগ চলে যায়, রায় এখন শেষ হয়। অথচ কোরআনে কারিমের আইন কি? কোরআনে কারিমের আইন হলো কেউ যদি কাউকে হত্যা করে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে সাথে সাথে বিচার করে দেয়। সময় যত যাবে ততক্ষণ পর্যন্ত যে ব্যক্তি খুন হয়েছে বা যার সন্তান খুন হয়েছে সে আর ন্যায় বিচার কখনো পায় না। খুনি দেদারসে ঘুরে, যে ব্যক্তি যার সন্তান খুন হয়েছে সে ভয়ে ভয়ে পালিয়ে থাকে। কি জামানা আসছে এটা? এটা তো কোরআনে কারিমের শাসন ব্যবস্থা না, এটা কোরআনে কারিমের শাসন ব্যবস্থা না, এটা হলো সেকুলার শাসন ব্যবস্থা। এখানে আপনি কখনোই ন্যায় বিচার প্রত্যাশা করতে পারেন না। সেহেতু আমরা শান্তি চাই, তা আমরা সকলেই জানি, কিন্তু যেই পথে শান্তি সেই পথে আপনি যদি না গিয়ে অন্য যত পথ আপনি অনুসন্ধান করবেন, আপনি অশান্তির সাগর থেকে কখনো আপনি পরিত্রাণ পাবেন না। এই কথাগুলি যদি আপনি নিজে না বুঝেন, আপনাকে বুঝানোর সাধ্য কারণে আল্লাহ তাআলা এই কথাগুলি আমাদেরকে বুঝানোর তৌফিক দান করে, প্রত্যেকে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ কাজের আদেশ দেওয়ার তৌফিক দান করে, প্রত্যেকে বলি আমিন। যারা সৎ কাজের আদেশ দেয়, যারা খারাপ কাজ থেকে নিষেধ করে, বারণ করে, তাদের সাথেই আমরা থাকবো, সকলে বলি ইনশাআল্লাহ। যারা খারাপ কাজ করায়, খারাপ কাজের আদেশ দেয়, আমরা তাদের সাথে নাই, সকলে বলি ইনশাআল্লাহ।